তো ফ্রেন্ডস, এবছর তো বরাবরই সকলেরই নজর ছিল আরজি কর মেডিকেল কলেজের দিকে। তো ফার্স্ট রাউন্ডে আরজি কর মেডিকেল কলেজের কাট অফটা কেমন গেছিলো সেটাতেও ডিসকাস করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট রাউন্ড উইথ সেকেন্ড রাউন্ড, মানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড দুটো রাউন্ডেই আরজি কর মেডিকেল কলেজে কেমন কাট অফ গেছে সেটা নিয়ে আজকে আর কি ডিটেলসে ডিসকাস করব, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। অ্যান্ড এই মেডিকেল কলেজে কি হয়েছে যে সেকেন্ড রাউন্ডে অনেক সিটে গিয়েছিল, ভ্যাকেন্ট সিট ধরো একটা ছিল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যখন অ্যালোটেড লিস্টটা পাবলিশড হলো কলেজ অ্যালোটেড, তখন দেখা যাচ্ছে যে সেই একটা সিটের জায়গায় তিনটে সিট অ্যালোটেড হয়েছে। তাহলে একটা ভ্যাকেন্ট সিট থাকার পরেও কীভাবে তিনজন স্টুডেন্ট অ্যালোটেড হয়ে গেল। অ্যান্ড আরেকটা মানে ক্যাটাগরিতে হয়েছে কি একটা ভ্যাকেন্ট সিট ছিল কিন্তু অ্যাডমিশন মানে অ্যালোটেড হয়েছে 5জন স্টুডেন্ট। তাহলে এটা কীভাবে হলো? তো চলো সবটাই আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটা আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, ইম্পর্টেন্ট হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, নিট 2024 আরজি কর মেডিকেল কলেজ। তো রাউন্ড 1 উইথ রাউন্ড 2 দুটো রাউন্ডেরই কাট অফ এখানে থাকবে আজকের এই ভিডিওতে, পাশাপাশি থাকবে একদম। তো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ একটি ডিটেলসে ডিসকাস করবো আমরা। তো দেখো, আরজি কর মেডিকেল কলেজে রাউন্ড 2, অ্যাকচুয়ালি রাউন্ড 2 রাউন্ড 1 দুটোই আছে এখানে। তো এখানে দেখো ক্যাটাগরি, তারপরে রাউন্ড 1, তারপরে রাউন্ড 2, তিনটেকে রেখেছি। তো প্রথমে আগে আমি কাট অফটা বলে দিই, তারপরে বলছি যে কোন মানে ভ্যাকান্ট সিটের ব্যাপারটা সেটা পরে ডিসকাস করছি। তো দেখো, প্রথমে হচ্ছে যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এ আরজি কর মেডিকেল কলেজের কাট অফ গেছিলো 16,225। রাউন্ড 2-তে কিন্তু কাট অফটা গেছে 15,949। ওবিসি এর ক্ষেত্রে রাউন্ড 1-এর কাট অফ গেছিলো 21,100, রাউন্ড 2-তে কাট অফ গেছে 18,534। ওবিসি বি এর ক্ষেত্রে রাউন্ড 1-এর কাট অফ গেছিলো 25,127, রাউন্ড 2-তে কাট অফ গেছে 25,507। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 48,758, রাউন্ড 2-তে এখানে কোনো ভ্যাকেন্ট সিট না থাকায় কোনো কাট অফ যায়নি, সেম মানে তোমার রাউন্ড 1-এরটাই আছে। তারপরে দেখো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 86,412, অ্যান্ড রাউন্ড 2-এর ক্ষেত্রে কাট অফ গেছে 87,534। তারপরে দেখো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রাউন্ড 1-এ কাট অফ গেছিলো 4,60,784। রাউন্ড 2-তে এই কলেজে এসসি ক্যাটাগরির কোনো ভ্যাকেন্ট সিট না থাকায় এখানে রাউন্ড 2-তে কোনো অ্যালোটেড হয়নি, কোনো স্টুডেন্ট অ্যালোটেড হয়নি। তো এটাই হচ্ছে যে কাট অফ। তো তোমরা এখানে দেখো একটা জিনিস, রাউন্ড 1 রাউন্ড 1-এ যেখানে 16,225 ইউআরের ক্যাটাগরি কাট অফ র্যাঙ্ক গেছিলো, রাউন্ড 2-তে দেখো সেটা কিন্তু 15,949। অর্থাৎ এখানে কিন্তু কাট অফটা ইনক্রিজ করেছে অ্যান্ড কাট অফ র্যাঙ্কটা কিন্তু ডিক্রিজ করেছে। দেখো এখানে 16,225 র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্ট অ্যালোটেড হয়ে গেছে, বাট এখানে রাউন্ড 2-তে কিন্তু 15,949 পর্যন্ত কিন্তু স্টুডেন্ট অ্যালটমেন্ট পেয়েছে। তো এটা একটা গেল, রাউন্ড 2-তে আর কি হাই কাট অফই গেছে রাউন্ড 1-এর থেকে, এটা গেল। তারপরে দেখো যে যেটা হচ্ছে যে ইউআর ক্যাটাগরিতে কী ছিল, একটা ভ্যাকেন্ট সিট ছিল, কিন্তু ইউআর ক্যাটাগরিতে রাউন্ড 2-তে তাহলে কী ছিল, একটা ভ্যাকেন্ট সিট যখন, তাহলে একটাই তো তোমার হচ্ছে ইউআর ক্যাটাগরি অ্যালোটেড হওয়ার কথা ছিল, কিন্তু না, সেখানে তিনটে স্টুডেন্ট অ্যালোটেড হয়েছে রাউন্ড 1-এ, রাউন্ড 2-তে ইউআর ক্যাটাগরিতে। কীভাবে হলো দেখো, ডাব্লিউবিএমসিসি কী করে যে প্রত্যেকটা কলেজের যে কটা পিওর ভ্যাকেন্ট সিট থাকে সেটা আর কি তুলে ধরে। তো যেটা একটা ভ্যাকেন্ট সিট ছিল সেটাই তুলে ধরেছে, কিন্তু বাকি দুজন স্টুডেন্ট কী করেছে, তারা আপগ্রেড করেছিল, অ্যান্ড তারা যখনই উপরের দিকে কলেজ হয়ে গেছে তারা এই দুটো সিট কিন্তু তখন ফাঁকা হয়ে গেছে। যখনই এই দুটো সিট ফাঁকা হয়ে গেছে তখন পিছনের দিকে দুটো স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা ব্লক করে নিয়েছে। তো সুতরাং এইভাবে এই দিক দিয়ে দেখলে একটা সিটের জায়গায় কিন্তু তিনটে অ্যাডমিশন হয়েছে। তো সেম একদম পুরো তোমার এসসি ক্যাটাগরির ক্ষেত্রেও এখানে সেটাই হয়েছে, একটা ভ্যাকেন্ট সিট ছিল বাট 5জন স্টুডেন্ট কিন্তু এসসি ক্যাটাগরিতে অ্যালটেড হয়েছে রাউন্ড 2-তে আরজি কর মেডিকেল কলেজে। একদম পুরো সেম ব্যাপার, একটা ভ্যাকেন্ট সিট ছিল যেটা আর কি ডাব্লিউবিএমসিসি তাদের তোমার সিট ম্যাট্রিক লিস্টে দিয়ে দিয়েছিল ক্যাটাগরি ওয়াইজ। তো সেখানে কিন্তু আপগ্রেড করে অন্য স্টুডেন্ট যখন এই কলেজ থেকে বেরিয়ে গেছে, সেই যে ভ্যাকেন্ট সিটটা সেটা কিন্তু পিছনের স্টুডেন্টগুলো অ্যালোটেড হয়ে গেছে। তো সেই হিসেবে আর কি একটা সিটে তিনটে অ্যালোটেড, বা একটা সিটে তিনজন অ্যালোটেড হয়েছে, বা একটা সিটে
5 জন অ্যালটেড হয়েছে, ব্যাপারটা কিন্তু এটাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের এখানে কোনো ডাউট থাকবে না, সবটা ক্লিয়ার করার চেষ্টা করলাম আমি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা।